নিজের হাতের গাছ লাগিয়ে সে গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাটাই অন্যরকম, তাই না? আমি এই গাছগুলো আজ থেকে 4 থেকে 5 বছর আগে লাগিয়েছিলাম। এখন মাশাআল্লাহ আজকে 2 বছর যাবতে আম ধরেছে। দেখেন মাশাআল্লাহ কত বড় আমের সাইজগুলো, আর খেতে ভীষণ মজা। পাকার পরে এগুলো একদম এত মিষ্টি হয়, আম রূপালির মতো, কিন্তু ফজলি আমের মতো সাইজটা হয়। তো আজকে একটা কাঁচা আম পেড়েছে, আজকে একটু কাঁচা আম দিয়ে ভর্তা বানিয়ে খাবো। তো আমটা কাটা হচ্ছে। আম আসলে কাঁচা আম খেতে অনেক ভালো লাগে। এবার আমি আমি কাঁচা আম খাইনি। কাঁচা আম আনা হয়েছিল বাসায় ঠিকই, কিন্তু অলসতা করে আর খাওয়া হয়নি। ডাল দিয়ে রান্না করে খাওয়া হয়েছে। আমটা কাটা হয়েছে, কিন্তু লবণ মরিচ দিয়ে বানিয়ে যে খাওয়ার টেস্ট সেটা পাইনি। কেন জানেন? আমটা এত মিষ্টি কাঁচা অবস্থায়, ওই যে এমনিতেই খেয়েছিলাম ওইভাবে, আর টক মনে করেই আসলে পাড়া হয়েছিল, আর সেটা হয়নি, অনেক মিষ্টি ছিল। তো যাই হোক, আমরা সেভাবে খেয়েছি সবাই মিলে। এটা হচ্ছে আমাদের আজকের সকালবেলার আর কি খাওয়া দাওয়া। আমার বাসুরে খুব মজা করে আমাদের জন্য খিচুড়ি রান্না করেছে, আর আমরা পরিবারের সবাই একসাথে বসে সেই খিচুড়ি খাচ্ছি। আমার বাসুর খুব মজা করে রান্না করতে পারে। গতকালকে বলেছি আমাদেরকে আজকে আপনি নিজ হাতে খিচুড়ি রান্না করে খাওয়াবেন। তো যে কথা সেই কাজ। সকালে দেখলাম যে আমাদেরকে বললো যে আজকে তোমরা কোনো নাস্তা বানাবা না, আমি আজকে তোমাদেরকে নিজ হাতে খিচুড়ি রান্না করে খাওয়াবো। তো রান্না করে বাটি ভরে উনি আমাদেরকে খাওয়াচ্ছে, নিজ হাতে বেড়ে আমাদেরকে সবাইকে দিয়েছে। আমরা আজকে নিজেরা ফ্রিভাবে টাইম কাটিয়েছি সকালটা। আমরা যারা খুব মজা করি, বাড়িতে আসলে সবাই একসাথে অনেক বেশি আনন্দ করি মাশাআল্লাহ। আমরা 3 জা, তো 3 জা খুব আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। আমরা 3 জায় খুব মজা করি সব সময়। তো এটা যাতে সব সময় থাকে, আর আমার ননদদের মধ্যে আমাদের মধ্যে সম্পর্কটা অনেক বেশি ভালো। তো আমার যা, তারপরে আমরা খেয়েছি বাচ্চারা, তারপরে ছেলের বউরা সবাই মিলে খুব মজা করেছি সকালটা। তারপরে আমরা এসেছি আমার ননদের বাড়িতে, ও আমাদেরকে দাওয়াত করেছে সবাইকে। তো অনেক কিছু রান্না করেছে, আমি সব কিছু দেখাতে পারিনি। আমার ননদ খুব মজা করে শুটকি বোনা করেছে, তারপরে ভর্তা বানিয়েছে। আমার কাছে ওটা খেতে ভীষণ ভালো লেগেছে। তারপর রোস্ট, পোলাও, ইলিশ মাছ ভাজি, আর গরু মাংস তো আছেই। তো সবাইকে আমরা টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আমি আসলে তেমন কোনো ভিডিও করিনি, ভিডিও করতে মনেও থাকে না, সবাই একসাথে হলে আড্ডায় জমে যায়, আর কখন ভিডিও করব সেই কথা একদমই খেয়াল থাকে না। তো আমি এখানে সবাইকে একটু বেড়ে করে দিচ্ছি। তো আমরা আসলে আর এরপরে ভিডিও করে নিই, বাড়িতে চলে এসেছি। আর সেখান থেকে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়িতে আমি আসলে এবার থাকতেই পারিনি, একদিনেই থেকেছিলাম। তো আমি আসার পরে আমি সবাইকে একটু ছিট রুটি বানিয়ে খাওয়ালাম। আর এখানে আম্মা খুব মজা করে মাথার মাংস বোনা করেছে, আর সেটা দিয়ে সকালে নাস্তা খেয়েছি। আর এখানে আমার কাকা আমাদের জন্য বেলে মাছ এনেছে সাগরের, তো সেটা আমার বোন কেটে নিচ্ছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা বিকালে আজকে ঢাকায় ফিরবো, আর সেগুলোই আমি গোছগাছ করে নিচ্ছি। আমার বোন এদিকে রান্নার প্রস্তুতি নিচ্ছে। আমার বাবার বাড়িতে আসলেও আমাদের রান্নাবান্না করে খেতে হয়, কারণ আমার আম্মা একা হাতে কোনো কিছুই করতে পারে না। তো আমরা সবাই হেল্প করি, 2 বোনে। আর আমার ভাইয়ের বউ আছে, আমাদের ছোট ভাবি, সে সব কিছু একা হাতে আসলে করা সম্ভব না। অনেক মানুষজন আমরা যখন বাড়িতে যাই সবাই একসাথে হই। তো আমার বাবার বাড়ির ভিডিও আমি এবার কিছুই করতে পারিনি, কারণ আমি একদিনই ছিলাম, আর একদিন তেমন একটা ভিডিও করা হয়ও নাই।
গল্প করতে করতে সময় চলে গিয়েছে। তারপরে বিকালবেলা রওনা হলাম, খুব কষ্ট নিয়ে রওনা দিলাম। মাকে রেখে এসেছি, ভাইদেরকে রেখে এসেছি। আমার জন্য খুব খারাপ লাগছে, অনেক বেশি পরাণ পড়ছে আমার জন্য। কি বলবো, এটা আসলে বলার মতো না। এটা সব মেয়েরা যখন বাবার বাড়ি ছেড়ে চলে যায় তখন তারা বুঝতে পারে কি ছেড়ে তারা যাচ্ছে। এটা কেবল মারা আর মেয়েরাই জানে। মারা কান্দে বাড়িতে, আর মেয়েরা পথে পথে কাঁদতে কাঁদতে পথ শেষ করে। আমরাও সেম কাঁদতে কাঁদতেই রওনা হলাম। তারপরে কি করব, সংসার আছে, বাচ্চা আছে, নিজের সংসারে তো ফিরতে হবে। এটাই আমাদের এই জগতের নিয়ম। মেয়েরা বাবার বাড়িতে হচ্ছে মেহমান। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।